আই এম প্রাউড অফ মাই চয়েসেস। আমি কখনো আসলে একটা জায়গায় আবদ্ধ থাকতে চাইনি, তবে আমি এখনও বলতে চাই যে আমি ওই স্টেটমেন্টে বিশ্বাস করি। আমি যাকে দেখে সিনেমায় অ্যাক্টিং করার কথা কখনো ভেবেছি উনি ছিলেন সালমান শাহ। সালমান শাহকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, প্রত্যেকের কাছে ভালোবাসার মানুষ বানিয়েছে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। গণমানুষকে উপেক্ষা করে কখনো সিনেমা হবে না। মাল্টিপ্লেক্সে যারা ছবি দেখছেন তারাও কিন্তু অনেক চেষ্টা করে তাদের মতো করে খরচ করেই ছবিটা দেখছেন, তবে আমরা ছবিটাকে আরও সহজলভ্য করতে চাই। আমি যখন কাজ করতে এসেছি, আমি প্রথম যে ছবিটা করেছিলাম সেই ছবিটার নাম ছিল পোড়ামন 2 এবং সেটা জ্যাজ মাল্টিমিডিয়ার আন্ডারে ছিল। তখন না আসলে আজিজ ভাই তাদের এত সুন্দর একটা সেট আপ তখন রেডি ছিল। আমার মনে হয় একটা স্বপ্নের মধ্যে আমরা আসলে আমাদের পরিচয়টা হয়ে গেছে, সবার ঘরে ঘরে আমরা পৌঁছে গেছি। কিন্তু মাঝখানে তো আসলে অনেক ধরনের অনেকভাবে অনেক গল্প করতে হয় এবং আই এম প্রাউড অফ মাই চয়েসেস। আমি কখনো আসলে একটা জায়গায় আবদ্ধ থাকতে চাইনি, তবে আমি এখনও বলতে চাই যে আমি ওই স্টেটমেন্টে বিশ্বাস করি। আমার যারা অগ্রজ রয়েছেন, আমি যাকে দেখে সিনেমায় অ্যাক্টিং করার কথা কখনো ভেবেছি উনি ছিলেন সালমান শাহ। তো আমি তো এটা ভাবতে পারি না যে সালমান শাহ সিঙ্গেল স্ক্রিন ছাড়া সালমান শাহ হতে পেরেছেন। সালমান শাহকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, প্রত্যেকের কাছে ভালোবাসার মানুষ বানিয়েছে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। সো সেই অগ্রজদের যে জায়গাটা, অথবা আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতেও চিন্তা করেন, ডেফিনেটলি দিস ইজ দি পাওয়ার হাউস। এবং গণমানুষকে উপেক্ষা করে কখনো সিনেমা হবে না। মাল্টিপ্লেক্সে যারা ছবি দেখছেন তারাও কিন্তু অনেক চেষ্টা করে তাদের মতো করে খরচ করেই ছবিটা দেখছেন, তবে আমরা ছবিটাকে আরও সহজলভ্য করতে চাই। আমরা সিঙ্গেল স্ক্রিনটাকে আরেকটু পার্টিকুলারলি ফ্যামিলি সবার যাওয়ার উপযোগী করতে চাই যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেটার হোক, সবাই কমফোর্টেবলি সিনেমা দেখুক। অ্যান্ড আই স্টিল বিলিভ যে যদি কেউ গণমানুষের নায়ক হতে চায়, অথবা যদি অ্যাক্টর হতে চায়, হিরো হতে চায়, যাই হতে চাক না কেন, তাকে সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমেই সবার কাছে ছড়িয়ে যেতে হবে এবং দোয়া রাখবেন। কোনো মানুষকে হেনস্থা করা, যে কোনো মানুষকে তার কর্মক্ষেত্রের জন্য অথবা কোনো জায়গা থেকে সে তার নিজের কাজটা করছে তার জন্য হেনস্থা করা এমনিতেই খুবই অরুচিকর একটা বিষয়। এবং সে যদি একজন নারী কর্মী হন তাহলে তো সেটা অবশ্যই, কারণ নারীদেরকে হেনস্থা করার আসলে অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমরা জেনে শুনে সচরাচর সবাই রেসপেক্ট করি সেই জায়গাটাকে প্রোটেক্ট করার। যে আমার সাথে যদি আমার একজন সহশিল্পী নারীও যায়, আমি কিন্তু সিনেমা হলে ট্রাই করি যে তার যেন একটা আনওয়ান্টেড টাচ না লাগে। এটাতে কিন্তু এমন বিষয় না যে আমরা কেউ মহান হয়ে গেলাম। এই পুরো বিষয়টার রিজনই হচ্ছে যে বিকজ উই আর মেন। পৃথিবীতে আমরা এসেছি এই কাজটা করার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা সেই দায়িত্বটা দিয়েছেন তাদেরকে প্রোটেক্ট করার, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো যে কোনো সংবাদকর্মী হোক অথবা যে কেউ হোক না কেন, তার কর্মক্ষেত্রের জন্য কখনোই আমি চাই না যে উনি হেনস্থা হোক। এটাকে একটু সংবেদনশীল হিসাবে দেখা উচিত। সেটা যে কোনো গোষ্ঠীর জন্যই উচিত, যে কোনো ফ্যানদের জন্যই উচিত। ফ্যানদের ভালোবাসা তো আসলে কোনো কিছুকে মেজার করে হয় না, এটা আসলে একবারে অন্ধ ভালোবাসা হয়।